আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা ইতিপূর্বে একটা ভিডিও দেখছিলাম যে জায়েদ খানের। সেখানে ইমামদেরকে নিয়ে সে যেভাবে কটূক্তি করছে, ইমামদেরকে নিয়ে সে যেভাবে বাজে মন্তব্য করছে। তো বাজে মন্তব্য করার পরেই কিন্তু আমাদের মুসলিম ভাই যারা আলেমদেরকে মহব্বত করেন, ইমামদেরকে যারা ভালোবাসেন, তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারপরেই কিন্তু সে এই প্রতিবাদ করার পরে সে এই তারপরে আরেকটা ভিডিও করছে যে সেখানে সে বলছে যে ইমাম তাদের ভাই, ইমাম তার ভাই এবং সে এক মসজিদের সভাপতি, সে ইমামদেরকে ভালোবাসে। এরকম কথাবার্তাই কিন্তু সে বলছে। মানে সে বুঝাইতে চাইছে যে আমি আলেমদেরকে ভালোবাসি, ইমামদেরকে ভালোবাসি। ইমামদেরকে কেন আমি এরকমভাবে গালমন্দ করব? এবং সে একথাও বলছে, সে এখানে এসে কিন্তু মাপ চাইছে। আবার সে একথাও বলছে যে আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। একথা বলছে। এমনকি একদিক দিয়ে সে ইমামদের কাছে ক্ষমা চাইতেছে, মাপ চাইতেছে। আবার আরেক দিক দিয়ে সে বলতেছে যে, যারা আমার এই ভিডিওকে কাটছাঁট কইরা, এডিটিং কইরা এইভাবে প্রচার-প্রসার করছে, তাদেরকে আমি আইনের আওতায় আনবো। তাদেরকে আমি বিচারের আওতায় আনবো। অর্থাৎ সে বুঝাইতে চাইছিল, যে বুঝাইতে চাইছে যে আমি এটা ইচ্ছাকৃতভাবে বলি নাই বা এটা আমার মুখের ভাষা না, বরং কাটছাঁট করে এডিটিং কইরা এটাকে মানুষের মাঝে পেশ করছে। তার বক্তব্য এটাই ছিল। তো আমরা জানি যে আমি যে স্ক্রিনে অর্থাৎ যে পিকচারটা দিছি, যে থাম্বনেইলটা দিছি এটা হলো যে যে আমাদের যে একজন জনপ্রিয় ছোট্ট মেয়ে যে ফাতেমা, তার লাইফ থেকে অর্থাৎ তার বাবা সে এটাই করছে। একটা ভিডিও করছে যে এই ভিডিওটা আসলে এডিটিং কি এডিটিং না। সে এটা বোঝানোর জন্য সে এটা বোঝানোর জন্যই